আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটা ছোটোখাটো সফরের জন্য বের হয়ে গেলাম। আমি, আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই এবং সোলেমান ভাই। আমরা তিনজন হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি। আজকের গন্তব্যস্থল হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান। লোকজন বলে যে এই উদ্যানের শুরু থেকে শেষ পর্যন্ত বানরের মেলা। দেখলাম সত্যি, রাস্তার দুই পাশেই বানরের সমারোহ। গাড়ি থেকে নেমে বানরকে নিজ হাতে কিছু বাদাম খাওয়ালাম। জাহাঙ্গীর ভাইও খাওয়াচ্ছে, সাথে সোলেমান ভাইও। ভালোই লাগে বাদাম খাওয়াইতে, শুধু বাদাম না, যে কোনো খাবার দিলেই তারা খায়। বাদাম খাওয়ানো শেষ করে আবার যাত্রা শুরু করলাম। দেখেন কি সুন্দর হাসি খুশি মন নিয়ে তারা ভ্রমণ করছে। যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা খুবই ভালো, খুবই মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ। দুই পাশেই গাছগাছালিতে ভরপুর। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই এবার খাবার পালা। আমরা আগেই শুনেছি যে মুক্তাগাছার কালামিয়ার হোটেলের গরুর মাংসের খুব নাম করা, গরুর মাংসের কালো ভুনার জন্য। এখানে অবশ্য কালো ভুনা লাল ভুনা দুইটাই আছে, সাথে অনেক ভর্তাভাজি পাওয়া যায়। তাই আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে এই হোটেলের গরুর মাংসের কালা ভুনা, লাল ভুনা এবং ভর্তাভাজি দিয়ে ট্রাই করব। তাই আমরা সবগুলো খাবারই মোটামুটি নিয়েছি। ভর্তাভাজি দিয়েও ট্রাই করেছি, ভর্তাভাজি শেষ করে গরুর মাংসের কালো ভুনাও নিয়েছি, লাল ভুনাও নিয়েছি। খাবারের কোয়ালিটি ভালো ছিল, দামও খুব বেশি একটা না, মোটামুটি প্রাইজের মধ্যে খুব ভালো মানের একটা হোটেল এবং রান্নার স্বাদ হচ্ছে দুর্দান্ত। আমরা তিনজন খুব মজা করে এবং তৃপ্তি করে খেয়েছি। সবচেয়ে বড় কথা, যে কোনো এলাকায় গেলে সেই এলাকার প্রসিদ্ধ এবং বিখ্যাত খাবারগুলো ট্রাই করতে হয়, তাই আমরা সেই চেষ্টাটা করেছি। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, এই অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। মোটামুটি ভালোই এনজয় করেছি আজকের দিনটা। ভাত শেষ করে ওদের একটা বিখ্যাত দই পাওয়া যায়, যেটা ওরা নিজেরাই তৈরি করে, মিষ্টি এবং টক দুইটা ফ্লেভার মিক্সড করা। সেটাও ট্রাই করলাম তিনজন মিলে। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা শুরু করেছি। রাস্তার মাঝখানে আবার বানরের দেখা, তাই আবার কিছু খাবার দিলাম। আমরা অবশ্য যাত্রা শুরুর সময় অনেক বাদাম কিনে নিয়েছিলাম তিনজন, যে রাস্তায় বানরের দেখা পেলেই তাকে বাদাম খাওয়াবো। পরম মমতায় নিজের সন্তানকে আগলে রেখেছে বানর। জাহাঙ্গীর ভাই ছোটখাটো একটা প্রামাণ্য চিত্র দেওয়ার চেষ্টা করছে শামুক সম্পর্কে। কলা গাছের মধ্যে শামুক কিভাবে আসলো সেই সম্পর্কে তার কিছু বক্তব্য আমরা শুনি। অনেক ঘোরাঘুরি করলাম। এইবার আমরা মধুপুর যে জন্য বিখ্যাত, তার মানে আনারস, আমরা এবার আনারসও ট্রাই করলাম। ছোটোখাটো আনারসগুলো দামেও কম, মানেও ভালো, খুব মজা, মধুর মতো মিষ্টি।
এইবার আপনাদেরকে আজকের ভ্রমণের কিছু প্রামাণ্য চিত্র দেখাচ্ছি। এই প্রামাণ্য চিত্রের মাধ্যমে আজকের ভ্রমণ আমাদের এই জায়গাতেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রতি শুক্রবারে কোনো জায়গায় না কোনো জায়গায় আমরা ঘুরতে যেতে পারি। পরিশেষে একটি কথা বলি, যার যার ছুটির দিনে পরিবারকে নিয়ে হোক বা বন্ধু বান্ধবকে নিয়ে হোক দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়ুন।